হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গাইজ দেখেন, আমার ডিভোর্স হয়ে গেছে। হয়তো যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমার ডিভোর্স হয়ে গেছে। তো আমার ডিভোর্সের পরে আমার শ্বশুরবাড়িওয়ালারা আমার ঘর থেকে আমার কিছু কিছু দামি জিনিস আছে সব নিয়ে গেছে। দেখেন আমার এই আলমারিটা কিন্তু ভাঙ্গা, এই যে দেখেন গাইজ, আজকে শুধু ডাল রান্না করছি, আর খাওয়ার মতো তেমন কিছুই নাই। আমার এই আলমারিটা ভাঙে, এই সাইডের কপাট নাই, এই সাইডের দুইটা কপাট আছে, এই সাইডে দুইটা কপাট নাই, এটা কিন্তু রেখে গেছে। আমি এখানে খুব দামি একটা শোকেস বানাইছিলাম, দেখেন এখনও কিন্তু এই যে দাগ আছে। আমার আলমারিটা নিয়ে গেছে। অনেক শখের একটা আলমারি ছিল, একটা শোকেস ছিল, ওয়াল শোকেস নিয়ে গেছে। তো দেখেন এখন আমি জিনিসপাতি আমি কীভাবে রাখছি সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন গাইছে, এগুলো কিন্তু আমি মাত্র ছাদ থেকে এনে রাখছি। কি আর করার, কপালে না থাকলে যা হয় আর কি। তো এই যে দেখেন আমার এগুলো কিন্তু নিবে, সব কিছু বলছিল যে সব নেওয়ার জন্য, কিন্তু আমি অবশ্যই এগুলো দিই নাই। আমি দিই নাই বলতে, তারা যদি নিয়ে যেত তাহলে তো কিছু করার ছিল না। মানে আমার ছেলের বাবাই দেয় নাই। তো দেখেন এখানে কিন্তু একটা আলমারি ছিল। এখানে যে শোকেসটা ছিল, এই শোকেসটা আমি অনেক টাকা দিয়ে বানাইছিলাম, প্রায় 40,000 টাকার মতন দিয়ে বানাইছিলাম, অনেক শখ করে বানাইছি। এইটা তো নিয়ে গেছে। এখানে একটা আলমারি ছিল। আলমারিটা ছিল আপনার প্রায় 30,000 টাকার মতন। অনেক সুন্দর একটা আলমারি বানাইছিলাম, আলমারিটাও কিন্তু নিয়ে গেছে। তো যাই হোক, কি আর করার, কিছু করার নাই। মানে দামি দামি দেখুন গাইস, যার জন্য আমার এখানে সব কাপড় আমি কীভাবে রাখছি টেবিলের উপরে। আমার আর রাখার মতো কোনো জায়গা নাই। আমি টেবিলের উপরে কাপড় সব গুছিয়ে রেখে দিছি, কারণ কি করবো, এছাড়া তার কোনো রাখার জায়গা নাই। আর এই যে আমার এখানে পুরান একটা খাট, এগুলো পুরান দেখে নাই, কম দামি তো এই জন্য নাই। তো দেখেন গাইস, আমার আলমারি নিয়ে গেছে, যার জন্য আমি কাছের সব মালামাল কীভাবে রাখছি, যে এগুলো সব কাছের মালামাল, সব প্লেট ফ্রিজ সব কিছুই দেখেন আমি কীভাবে রাখছি গাইস। দেখেন কীভাবে রাখছি, তো জানি না গাইস আর কোনো দিন বানাতে পারবো কি না, কারণ আমি এখন ভাত খাইতেই আমার অনেক কষ্ট হচ্ছে। আমি কিভাবে কি করব। এই যে মেয়ের পোশাক, ছেলের পোশাক, আমার সব পোশাক আশাক এভাবে রাখা হয়েছে। তো কি আর করার, এটা আমার ভাগ্যে ছিল বিদায়ী সব কিছু নিয়ে গেছে। তো আপনারা দোয়া করবেন যদি কোনো দিন যদি বানাতে পারি। অনেক শখ করছিলাম, আমি অনেক কান্না করছিলাম। আপনারা দেখেন গাইছি যে এখানে দাগ পড়ে রয়েছে। আমি অবশ্যই ওই সময় ভিডিও করতে পারি না, অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম, যার জন্য ভিডিও করতে পারি নাই। তো এখন আপনাদের সাথে শেয়ার করলাম। এই ফ্রিজও নিতে বলছিল, কিন্তু আমি ফ্রিজ অবশ্য নাই। ছেলের বাবা বলছে যে, মানে আপনাদের ভাইয়া বলছে যে যে তোমার ছেলে মেয়ে আছে তাহলে আর এগুলো নেওয়ার দরকার নাই। তো বলছিল যে খাট এটাও নিয়ে যাবে বলছে, খাট, তারপরে যে টিভি, এগুলো সব নিয়ে যাবে বলছে। কিন্তু কী জন্য নেয় নাই জানি না, সেটা একমাত্র ওনারাই জানে। নেওয়ার কথা ছিল কিন্তু নেয় নাই। তো দেখেন গাইস, এখন কি আর করবো, আমার আসল শখের যে দুটো জিনিসে নিয়ে গেছে। তো যাক, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে এর থেকে বেশি আমারে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।